হ্যালো বন্ধুরা, আজকে আমি দুটো ঠান্ডা ঠান্ডা গরমকালে গরম পড়েছে তাই হোক গরমের জন্য দুটো গরমের রেসিপি বানিয়ে দেখাচ্ছি। এইটা হচ্ছে শসা, এই যে এই যে আলু আর শসাটা আমি কেটে নিয়েছি এইভাবে দুটোই গোল গোল করে। এবার কিভাবে বানাই চলুন দেখা যাক। এই যে শসা আলুটা রান্না করতে আমি মশলাটা কী দেবো দেখিয়ে দিই। এই মশলা এখানে নিয়ে নিয়েছি যে 6টা কাঁচা পাকা লঙ্কা আর একটুখানি জিরে, এই যে অল্প জিরে, এটা জোয়ান, অল্প একটুখানি জোয়ান, এই গ্যাস অম্বল থেকে দূরে থাকবে ওই জন্যে জোয়ান। আর এখানে আমি 1 চামচ রাঁধুনি নিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে একটু আদা দেব। এই যে আদা, এই যে হাফ পেঁয়াজ দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে আনবো। এটা পেস্ট বানিয়ে নিয়েছি, এবার ঢেলে নিচ্ছি। আমি মিক্সির জারটাকে ভালো করে ধুয়ে নেব। তার আগে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, গ্যাসটাকে বাড়িয়ে দিলাম, সিমে দিয়ে গেছিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি এবার লবণ হলুদ মেখে নেবো। এই যে লবণ আর হলুদ, দিয়ে ভালো করে মেখে ভেজে নেব। এই যে আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি শসাগুলো আগে ভেজে নেব। শসাগুলো একটু ভেজে নিই। এই যে আমার শসাগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। শসা কেমন সুন্দর ভাজা হয়েছে দেখো। এবার আলুগুলো ভেজে নেব। এই যে আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এরকম সুন্দর করে ভেজে আমি তুলে নেব। এবার কড়াই ভাজা তেলটাই ছিল, ওই তেলে আমি এবার রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি। রাঁধুনিটা লাল হয়ে গেছে, এবার আমি মশলাগুলো কড়াইটা প্রচণ্ড হিট হয়ে গেছিলো, এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে মশলা ধোয়া জলটা ছিল আমি দিয়ে দিচ্ছি। এখানে কালারের জন্য 1 চামচ
আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ তেল না ছেড়ে আসবে। এই যে আমার মশলা থেকে একদম তেল ছেড়ে এসছে। এবার আমি ভাজাগুলোকে দিয়ে দিচ্ছি। আলু ভাজা আর শসা ভাজা ছিল এখানে, ওইটা দিয়ে দিলাম। এখানে আমি লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ। এবার আমার হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। আমি এবার জল দিয়ে দেবো। আমার ফুটে উঠুক ঝোলটা, তারপরে আমি আবার কি করি দেখুন, একটা দুটো পটল ছিল দিয়ে দিয়েছিলাম এখানে। এই যে আমার ঝোলটা ফুটে উঠেছে। আমি রুই মাছটা আগে ভেজে রেখে দিয়েছিলাম, এখানে 4 পিস রুই মাছ আছে, রেখে দিচ্ছি। আগেই ভেজেছিলাম, সকালবেলায় ভেজে রেখে দিয়েছি আগে। একটু রান্নাটা খুব তাড়াতাড়ি করতে হয় আমাকে, 10টার মধ্যে একদম রান্না করতে হয়। ওই জন্যে এই মাছটাকে এবার দিয়ে দেবো, দিয়ে আমার ঝোলটা আর একটু ফুটতে দেবো। যতক্ষণ সেদ্ধ না হবে ততক্ষণ ফুটবে। এই যে আমার ঝোলটা রেডি, 8 ঘন্টার মধ্যে আমি দেখাচ্ছি সব সেদ্ধ হয়ে গেছে। এই যে এটা হচ্ছে তোমার শসা, আর এই যে আলু, হ্যাঁ একদম আলু শসা গলে গিয়েছে, একদম মাখা মাখা হয়ে এসছে। একটু একটু ঝোল ঝোল থাক, এইটুকু, খুব মাখা মাখা ভালো না। এবার আমি নামিয়ে নেব। আপনারা এরকম গরমের দিনে এরকম রান্না করে খাবেন। শসা, লাউ, খেরো যাই খান, একটু সুসিদ্ধ করে রান্না করবেন, দেখবেন অপূর্ব লাগে খেতে। এই রান্নাটা করে খান এরকম, আমি যে এরকমভাবে করলাম, পুরো ভিডিওটা করে দেখে রান্নাটা করে বাড়িতে খান, অতি অবশ্যই ভালো লাগবে আপনাদের। হ্যাঁ, আমাকে একটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা নতুন হয়ে থাকবেন তারা একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। থ্যাংক ইউ বন্ধুরা, গরমে ভালো থাকবেন। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, এরকম অবশ্যই এরকম করে সুন্দরভাবে সাজিয়ে খান, দেখবেন ভালো লাগবে।